হরে কৃষ্ণ। আমলকি একাদশী ব্রত কবে পালন করতে হবে? ৯ই মার্চ ২০২৫ রবিবার নাকি ১০ই মার্চ ২০২৫ সোমবার? আজকে আমরা আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং আমলকি ব্রতের পরদিন সকালে পালনের সময়সূচি জানব। তো আমলকি একাদশী ব্রত হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। আমলকি একাদশী ব্রতের দিনে যদি কেউ আমলকি বৃক্ষের স্মরণ করেন তাহলেই তিনি গাভীদানের ফল লাভ করেন। এই দিনে আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং যদি কেউ আমলকি একাদশীর দিনে আমলকি ফল গ্রহণ করেন তাহলে তিনি ৩ গুণ ফল লাভ করেন, অর্থাৎ ৩টি গাভীদানের ফল লাভ করেন। এই দিনে যদি কেউ আমলকি একাদশী ব্রত পালন করে আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেন, আমলকি বৃক্ষের নিচে হরিনাম জপ কীর্তন করেন তাহলে তিনি সহস্র গাভীদানের ফল লাভ করতে পারেন। তো এই আমলকি একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং আমলকি বৃক্ষ হচ্ছে এই মহাবিশ্বের সব থেকে প্রাচীনতম বৃক্ষ। তো আজকে আমরা এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। তার আগে আমরা জানব কোন দিন এই আমলকি একাদশী ব্রত পালন করতে হবে। যারা ভারত বাংলাদেশে রয়েছেন তাদের ব্রত পালন করতে হবে ১০ই মার্চ ২০২৫ সোমবার। তো অবশ্যই আপনারা সকলে এই আমলকি একাদশী ব্রত পালন করবেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। তো একাদশী ব্রতের আগের দিন রাত্রি ১১টা সাড়ে ১১টার মধ্যে রুটি বা অন্য প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন। একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি কেউ নির্জলা উপবাস পালন করতে না পারেন কোনো সমস্যা নেই, প্রত্যেকটি একাদশী ব্রতে পালন করতে পারবেন ফলমূলাদি গ্রহণ করে। কি কি গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু, কুমড়ার সবজি, আলুর পায়েস, সাবুদানার পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে সবজি, চিপস, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে হবে। আপনারা এই একাদশীতে চেষ্টা করতে পারেন আমলকি ফল ভগবানকে নিবেদন করার। যারা ফলমূলাদি গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করবেন তারা আমলকি ফল ভগবানকে নিবেদন করে আমলকি ফল প্রসাদ একাদশীর দিনে গ্রহণ করতে পারবেন। কিন্তু একাদশীতে সকল প্রকার পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে। তো আপনারা সঠিকভাবে প্রতিটা একাদশী ব্রত পালন করবেন ফলমূলাদি গ্রহণ করে এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন। প্রাতঃস্নান করতে পারেন, ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করতে পারেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ রবিবার, বৃহস্পতিবার সহ বছরের প্রতিদিন ৩৬৫ দিন তুলসীতে জল দান করতে হবে। বেশি বেশি শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। এই একাদশীতে আপনার এই আমলকি একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন। তো এখন আমরা আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপত্র থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই চন্দ্রবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলাভক্ষণে ৩ গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি।
প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখের দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনে সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরথ ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ কর। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযুগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এই সব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রে জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এ রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাহাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল ম্লেচ্ছকে নিধন করল। রাজা নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো এই হচ্ছে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা জানব আমলকি একাদশী ব্রতের পরদিন পালনের সময়। বাংলাদেশে আমলকি একাদশী ব্রত পালন করতে হবে 10 মার্চ এবং পালন পরদিন 11 মার্চ সকাল 6:11 থেকে 8:46 মধ্যে, এবং ভারতে পালন করতে হবে 11 মার্চ 2025 মঙ্গলবার সকাল 5:49 থেকে সকাল 8:16 মধ্যে। আপনারা অবশ্যই প্রত্যেকে এই আমলকি একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এবং আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয় স্বজনকে সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলে প্রত্যেকটা একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্টি করতে পারে। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।